যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, এমনি মিল দিছে। যখন রুকু সেজদা ঠিক মতো করবার পারত তখন মসজিদে যায়নি। ঘুষের চাকরি যতদিন করছে ততদিন তওবা করেনি। চাকরি যেই রিটার্ন হচ্ছে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ আল্লাহ কয়, পাগলা তোর চাকরি আছে? তোর চাকরি নাই, তুই ঘুষ খাবি কেমনে? যতদিন মাজায় বলছিল ততদিন মসজিদে যায়নি, এখন বুড়া হয়ে গেছে, চামড়া ঢিল, মসজিদে দিছে মিল, এখন খালি দোষ ধরতেছে। আমার এলাকার এরকম একজন মুরব্বী সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে নামাজ পড়ছে। ওই মসজিদে আজান দেওয়ার আগে আসে, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আসে। যদি 1-8 মিনিট দেরি হয়, এই মুয়াজ্জিন মাস গেলে বেতন নাও না মিয়া। মুয়াজ্জিন কয়, কে রে, কি বুড়া বয়সে নামাজ ধরে আমার চেহারা শুরু করলো? তো এখন ওই বুড়ার ভয়ে মুয়াজ্জিন ঠিক মতো আজান দেয়। তো বুড়াই ফজর নামাজ পড়বার এসে দেখে মুয়াজ্জিন আজান দিয়ে যায় গোসল করছে। মুয়াজ্জিন আগে কি দিছে, তারপরে গোসল করছে। বুড়া কয়, কে রে, আগে আজান দিল তারপরে গোসল করলো, তার মানে নাপাক অবস্থা আজান দিল দিয়ে পাক হলো। যাক, আজকের দিন কিছু কমো না। পরের দিন আবার এসে দেখে মুয়াজ্জিন আজান দিছে, ওই বুড়াক দেখে আজান দিয়ে তারপরে গোসল করছে। ইমাম সাহেব যেই ফজরের সালাম ফিরাইছে, বুড়া লাভ ধরে বলতেছে, জরুরি এলান। সমস্ত মুসল্লি কয়, কি জরুরি এলান? বলে, আপনারা জানেন এই মুয়াজ্জিন ফজর আজান দেয় তারপরে গোসল করে। সমস্ত মুসল্লি কয়, নাউজুবিল্লাহ, মুয়াজ্জিন সাহেব আপনি নাপাক অবস্থায় আজান দেন তারপরে গোসল করেন। মুয়াজ্জিন বলতেছে, এই বুড়ার জন্য। এই বুড়া এই সারা জীবন শয়তানি করছে আর বুড়া বয়সে নামাজ ধরছে, 1 মিনিট দেরি হওয়ার দেয় না। আপনারা মাস গেলে আমার 4000 টাকা বেতন দেন, বর্তমান সময়ে বলেন তো 4000 টাকা বেতন দিয়ে আমার সংসার চলবে? 5 ওয়াক্ত নামাজের আজান দেই, বেতন দেন মাত্র 4000। আমি এই জন্য এশার নামাজ পড়ার পরে এই যে পাশে গুদাম দেখতেছেন, এই গুদামে আমি কুলিগিরি করি, আলু বস্তা করি, সেই বস্তা আবার স্টোরের মধ্যে ঢুকাই, এগুলো কাজ কাম করি ফজরের নামাজের আগ পর্যন্ত করে। আমার শরীর তো ঘামে যায়, শরীরের মধ্যে ময়লা জমে। এই বুড়ার জন্য, এই সারা বুড়ার জন্য আমি আগে আজান দিই, কারণ দেরি হলে তো এই খেপে যাবি। এর জন্য আগে আজান দিই, তারপরে আমি গোসল করি। কয় টাকা বেতন দেন মুয়াজ্জিন? এই জন্য বলতেছি যে বুড়া হলে, চামড়া ঢিল হয়ে গেলে নামাজ পড়লে হবে না। সব ইবাদত হতে পারে কিন্তু নামাজ হবে না। নামাজ পড়ার বয়স আছে, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে করার কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশে কোন ইবাদত মানুষকে মানুষ করতে পারবে না। একমাত্র ইবাদত মানুষকে মানুষ বানাবে, তার নাম হচ্ছে নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে, বেহুদা কাজ থেকে ফিরাই রাখতে। আজকে ছেলেদের হাতে যে মোবাইল আছে, আপনারা নাই কোনো কারণে, এই যে প্রত্যেকটি ছেলেদের হাতে, খালি ছেলে, এই বাচ্চাদের হাতে তো মোবাইল। কি মোবাইল ছাড়া ভাত খায়? এই মোবাইলের মধ্যে কত কিছু দেখা যায়, কিন্তু যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, বিশ্বাস করেন এই মোবাইলের খারাপ কিছু তারা দেখবে না। খারাপ কিছু সামনে আসলেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখতেছে কে? নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ 2টা পুরস্কার দিবেন। আল্লাহ বলতেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না।
আর 2 নম্বর পুরস্কার হলো ওই ভারতের ভয় করা লাগবে না, আমেরিকার ভয় করা লাগবে না, যাবতীয় ভয় থেকে আল্লাহ তাআলা পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বল। নামাজ ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ, এই নামাজকে আল্লাহ জিকির বলেছেন। ফাযকুরুনি আযকুরুকুম, নামাজ হচ্ছে সবচেয়ে দামি জিকির। জোরে কর, কথা ঠিক কিনা কথা বল। নূহ নবী বলতেছে, বুড়িমা বন্যা গজব শেষ। বন্যা গজব কি শেষ? আসলে তোমাকে ডাক দেওয়ার আমি খেয়ালই করি, তোমাকে যে হাত ধরে নৌকায় তুলবো তোমার কথা আমার মনেই নেই। বুড়ি মুচকি হাসিতে বলতেছে, বাবা এই জন্যই তুমি যখন বলছিলে বন্যা গজব আসলে হাত ধরে নৌকায় উঠাবো, তখন আমি প্রশংসা করছিলাম কার? কারণ আমি জানি সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজন কখনো ভুলবে না, তিনি হচ্ছেন আমাদের। আরো জোরে বলেন। তাহলে যিনি আমাদের কখনোই ভুলবে না, তাহলে জিকির করব কার নামে? আরো জোরে না, দয়াল বাবা, আমার দয়াল বাবার। কিন্তু মাইক এরকম ভম ভম করে কেন বাবা? সাউন্ড আসতে হোক, কিন্তু দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কি তাহলে সব সময় জিকির করব কার? জিকির মানে নামাজ আসতেছে, জিকির মানে পর্দা আছে, সব আলোচনা হবে, একটু ধৈর্য নিয়ে বসবে। এখন ফেরেশতা জিবরাইল এসে দেখে সড়কের উপরে হযরত ইব্রাহিম চোখের পানি নিয়ে কাঁদতেছে। কি নিয়ে কাঁদতেছে? চোখের পানি নিয়ে কাঁদতেছে। ফেরেশতা জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, নিচে নমরুদের চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর নিচের আগুনের দিকে তাকায়া আপনি কেমন করে কাঁদতেছেন? যদি আপনি চান, এই খেয়াল করে, ফেরেশতা জিবরাইল বলতেছে, যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিছে। কয়শো পাকা? একটা পাকার বাতাস দিব, আগুনের চুলে সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি খালি খালি চান। আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? এটাকে অন্তর থেকে বলতেছেন না এমনি? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। সূরা ফাতিহার মধ্যে আমরা সবাই স্বীকারোক্তি দিচ্ছি। এই টার্গেট লাইট মারে কে? সবাই আমার সঙ্গে পড়েন, পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? আমরা সাহায্য চাইবো কার কাছে? উকিল এসে বলতেছে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, এখন রাত কয়টা বাজে? তো বলে, এখন রাত বাজে 9:30। কয়টার সময় ফাঁসি হবে? খেয়াল করে শোনেন, কয়টার সময় হবে? আর এখন বাজে কয়টা? 9:30। মীর কাসেম আলী মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। আপনাদের কিছুই মনে হচ্ছে না? মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে, এখনো 2.5 ঘন্টা, নিচের নমরুদের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, 600 পাকা আছে, একটা পাকার বাতাস দিলে আগুনের চুলা সাগরে নিভে যাবে। ইব্রাহিম নবী বললেন, জিবরাইল, তুমি আমার ঈমানের পরীক্ষা নিচ্ছ? আমি এখন পর্যন্ত নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাই নাই, কারণ বিশ্বাস করি নমরুদ আগুন জ্বালাবার পারে, উড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, উড়ানোর ক্ষমতা একমাত্র তার হাতে। আরো জোরে বলেন। 2.5 ঘন্টা, আলহামদুলিল্লাহ। খামাখা 2.5 ঘন্টা বসে থাকি, কি করবো? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। মীর কাসেম আলী বলতেছে, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি সে এত না পাই।
ঘুম আলে তো মানুষ, এই জন্য তো আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ ঘুম দেওয়ার মালিক, যদি চেতন না করে আপনি চেতন হতে পারবেন? তো বলতেছে যদি চেতন না পাই তাহলে তুমি আমার ডাক দিও। উকিল কয় ফাঁসি হবি আর ঘুম আসবে, যদি চেতন না পাই আমি ডাক দেব। উকিল মনে করছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, ফাঁসির কন্ডম সেল থেকে মন খারাপ করে উকিল চলে গেছে। রাত যখন 11:30 বাজে, দেখে যে 2 ঘন্টা তো চলে গেছে, যাই তো 11:30 সময় এসে দেখে ফাঁসির কন্ডম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। আর মাত্র 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা নাক ডাকা ঘুম পাড়ে। পায়ের আঙ্গুলি নড়াইছে, ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে বলতে ভাই সব চাইতে বড় জিকির সেই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ওই ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করবে। জিবরাইল একটাবারও আগুনের দিকে আমি তাকাইনি, আমি তাকাই আছি আমার আল্লাহর দিকে। জোরে কান কার দিকে? হাসবি আল্লাহু, বলেন হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ বলে দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলার উপর ইব্রাহিম আমি আল্লাহর জিকির করেছে, আমি আল্লাহ ইব্রাহিমের জিকির করে আগুনকে শান্তিদায়ক বানায়া দিলাম। তাহলে জিকির করবো কার? আরো জোরে বলেন। সবচাইতে বড় জিকিরের নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সব জিকিরের মধ্যেও এখন কিন্তু আল্লাহর কোরআন জিকিরের মধ্যে কোনো কিছু ঢুকছে? কথা বলেন ভাই, ঢুকছে? আপনারা কি সবাই কোরআন শিব হাতত নিছেন? না না, সবাইকে বলতেছি, এটা কি কোনোদিন হাতত নিছেন, ধরছেন? এই ফুসকা উঠে গেলে কি? না না, যারা বসে আছেন আফসোস নাই, যদি আপনি এটা ধরবারই না পারেন, এরকম ধরবারই না পারেন, তাহলে আপনি কি? আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। আজ পর্যন্ত এই কোরআনকে যারা স্পর্শ করেনি তারা যতই বলুক মুসলমান মুসলমান, ওই পবিত্রই হয়নি। জোরে করে কথা কর না। 11 সালে তো আমরা হজ করবার গেলাম, আমার এক সাথী ছিল, ওই প্রত্যেক ঘোড়াতে 7 পাকে একটা আওয়াজ, ওই প্রতি ঘোড়াতে একবার করে কাবার গিলাফ চুমা খায়, কাবার গিলাফ চুমা খায়। আমার কয় হুজুর আপনি কয়বার খাচ্ছেন ভাই? আমি বললাম ভাই আমি একবারও খাইনি, অত ধারে আমি যাবারই পারি না, যে মানুষের ভিড় আমি কাবার ধার দিয়ে যাবারই পারি না। তাই হুজুর আপনি বোঝেন না, যখন ওই কাবার গিলাফের কাছে যাবেন খালি ইনকে কুনা মারবেন, ইনকে কুনা মারলে রাস্তা বার হবে, দৌড়ে যায় চুমা খাবে। হুজুর কাবার গিলাফ চুমা খাওয়া কত বড় ভাগ্যের ব্যাপার। আমি বললাম পাগলা, ওই কাবার গিলাফ চুমা খায় একটা সোয়াবও নেই। আমার সাথে আরো হাজি ছিল, তারা কাছে হুজুর একটা আলেম হয়ে এরকম জালেমের মতোর কথা বললেন, কাবার গিলাফ চুমা খায় কোনো সোয়াব নাই। বলো না, একটা সোয়াবও নাই, কারণ ওই কাবার কোনো পাওয়ারই নেই। ওই কাবার কোনো পাওয়ার নাই, কারণ কাবা ছেড়ে নবী হিজরত করে যখন মদিনায় গেছিল, মদিনা থেকে মক্কা বিজয়ের দিনে নবী এসে দেখে কাবার ভিতরে 360টা মূর্তি। যে কাবার নিজে মূর্তি খেতাবার পারে না, সেই কাবার গিলাফ চুমা খেলে কোনো সব হবে না, কারণ কাবার কোনো পাওয়ার নাই। সমস্ত পাওয়ার হচ্ছে আল্লাহর আর আল্লাহর কোরআনের। কাবার কি পাওয়ার? দরজা খুলে দেখি হাই রে আবু জেহেল একটা মূর্তিতে আটকে থাকে ভাই, আবার 10 দেওয়ার থেকে লোহা পুঁতে মূর্তি আটকে রাখছে। চিন্তা করছেন?
হ্যাঁ, আপনাদের মসজিদের কোন পাওয়ার আছে? কথা কয় না কেন? মুয়াজ্জিন একদিন এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়িতে গেছে। ফজর নামাজ পড়বার এসে দেখে মাইক নাই, মাইক নাই। তা আপনারা বলেন তো, মুসল্লিরা দোষ দিবে কার? আল্লাহর না মুয়াজ্জিনের? ঘর কার? তো মুয়াজ্জিনের দোষ কেন? তার মানে বোঝা গেল ঘর আল্লাহর হতে পারে, কিন্তু তালা দেওয়ার একটা লোক, তালা খোলার একটা লোক থাকা লাগবে। জোরে কথা কন না কেন? বলেন। আমি লোকটাকে বললাম, যদি পারো আল্লাহর কোরআনকে এভাবে ধরো, এভাবে কোরআনকে ধরো। যদি পড়বার নাও পারো, কোরআনকে বুকের সঙ্গে একবার চাপে ধরো। দৈনিক যে ব্যক্তি 2-3 বার কোরআনকে বুকে চাপে ধরবে, আল্লাহ তার হার্টের ব্যারাম ভালো করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি বুঝছেন? এমনি এত বড় সাহস আল কোরআনের আলো কুটি কবি, সেটা আপনারা ভালো করে চিন্তা করেন। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে। ঘরের মধ্যে কোরআন চলতেছে না, আপনাকে পাঠাগারে চলবে। কিন্তু ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে ঢাকা। ওই ট্যাঙ্কির গাওয়াত লেখা আছে 2 কোটি লিটার পানি। 2 কোটি লিটার পানি আটে এই ট্যাঙ্কি। নিচে 8-10টা ডিপ টিউবওয়েল দিয়ে ওই পানি তুলতেছে অনবরত ওই ট্যাঙ্কিতে। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে একেবারে মানুষ শুনে পেরে পাচ্ছে, ভম ভম করতেছে। পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে। বাসার লোকেরা পানি পান করতেছে, ওযু করতেছে, গোসল করতেছে। কিন্তু একদিন গভীর রাত্রে ওই ট্যাঙ্কির ছাপনা খুলে, ট্যাঙ্কির কি খুলে? ছাপনা আছে, ছাপনা, বুঝলেন না? ছাপনা খুলে ওর মধ্যে একটা মরা মহিষ ঢুকে দিছে। মরা মহিষ ঢুকে দিয়ে আবার ছাপনা আটকে দিছে। ওই মহিষটা ওই ডিবের পানি যে উঠতেছে, ওই পানিতে ওই মহিষটা আস্তে আস্তে ফুলে উঠে পৌঁছিয়া গলে ওই ট্যাঙ্কির পানি নিচ থেকে কিন্তু পবিত্র পানি উঠতেছে, কিন্তু ট্যাঙ্কির মধ্যে কি? মরা মোষ। ওই মরা মোষ ঘুলে গেলে সমস্ত বাসার চলে যাচ্ছে পানি। বাসার লোকেরা পানি নিয়ে গিলাসের মধ্যে আসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আপনারা বলেন তো, যতই কোরআন শরীফ পড়ে, দোয়া পড়ে পানি পান করবে, পানি পাক হবে? কেন হবে না? কারণ ট্যাঙ্কি না পাক। তোর এখন কি না পাক? আমাকে বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ। যেরকম ট্যাঙ্কির নাম কি? ওই সংসদ যদি না পাক থাকে, আপনি যতই ঘরের মধ্যে আসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা বলে পানি পান করেন, আপনি পবিত্র পানি পাবেন না। আগে ট্যাঙ্কি পবিত্র করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ট্যাঙ্কি পবিত্র, ঘরের মধ্যে কাল ঢুকতেছে আর কোরআন শরীফ খতম দিচ্ছে। আমার এলাকার যে মেয়েটা সবচাইতে বেশি কোরআন খতম দেয়, ওই মেয়েটা ব্যাপারটা। হ্যাঁ, এক চাচা এসে বলল, হুজুর আমার বৌমা এই বছর রমজানে 3 খতম কোরআন করছে, বক্সা দেন। ওরা আবার বক্সাবার পারে না, আমাকে কই বক্সা দেন। তো বক্সা দিয়ে লাভও আছে, প্রতি খতমে 100 টাকা করে, বুঝলেন না? হাই রে, রমজান মাসের শেষের 10 দিন তো আমাকে টাকা ভাই কোন পকেটে থবেন? সব পকেট ভরা, খালি বক্সা দেওয়া। আমি কইলাম, চাচা আপনার যেই বেটার বউ 3 পারা 3 খতম কোরআন পড়ে, সেই বেটার বউয়ের পর্দা আছে? 3 বার কোরআন শরীফ খতম দিছে 1 মাসে, অথচ সেই আয়াতটা কতবার পড়েছ? করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল ডাকতে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি? তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতে যাবে?
এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলে, বাবা এ কথা সব সময় আমার মনে হয়, আমার কোনো টেনশন নাই, আমার বাবা হলো বিশ্ব নবী। রাসূল চোখের পানি বের করে বলে, ফাতেমা তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি, এইটা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা চোখের পানি বের করে বললেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। ঈমানের পরে মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর আমল হচ্ছে রমজান মাসে রোজা করবা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 3 নম্বর আমল হচ্ছে স্বামীর খেদমত করবা। আর 4 নম্বর আমল হচ্ছে সতীত্বের হেফাজত, পর্দা করবা। ফাতেমা বলতেছে, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? এই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা স্বামী যখন খেদমত চাবে, স্বামী যখন খেদমত চাবে তখন তুমি খেদমত করবা। অযথাই যেন স্বামীর খেদমত করো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এটা আপনারা না বুঝলেও মেয়েদেরকে বোঝা লাগবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে, অযথা স্বামীর খেদমত করা যাবে না। অযথা খেদমত করা হলো অতি ভক্তি। জোরে কারো অতি ভক্তি। দেখবেন হঠাৎ যদি আপনার বউ আপনাকে খুব বেশি ভক্তি করতেছে, সেই দিন একটা অন্যায় করবে। একেবারে কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস। কে গো কারেন্ট নাই? আছে তো, কারেন্ট আছে তো ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস কেন? বলে আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত। আপনার খেদমত করে আমি জান্নাতে যাওয়ার চাই। বাম হাতে পাকার বাতাস করে আর ডান হাতে স্বামী কপাল টিপতেছে, চুল টানতেছে, পায়ের লোক টানতেছে, গা টিপে দিচ্ছে। স্বামী কয়, কে গো তুমি আজকে হঠাৎ আমাকে এত খেদমত করতেছে? বলে আমি এখন সবসময় এরকম খেদমত করবো। স্বামী খুবই খুশি। এক সময় স্বামী বলেই ফেলে দিছে, তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। যেই বলেছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে। কেউ কাঁদতেছে। স্বামীকে কে কান্দতে কেন? বলে এমনি কান্দি। কি হয়েছে গো? এমনি। স্বামী কয়, আচ্ছা তুমি কি জন্য কান্দতেছ? কান্দার কারণ কও। আপনাকে বলে তো কোনো লাভ নাই, আপনাকে বলে কোনো লাভ নাই। স্বামী বলে, একটা বার বলো। বিশ্বাস করবেন, আপনি যখন চাকরি যান, আপনি যখন ব্যবসা করবার যান, আপনি যখন জমিতে কাজ কাম করবার যান, আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা পুড়ে দিছে। আপনি যদি ওই বাপ মার সাথে থাকতে চান তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়ি পাড়ে দেন। আর যদি আমাকে নিয়ে জান্নাতে সংসার করবার চান, ওই বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাগ। আমার যা ওয়াজ ছিল আপনাকে শুনেছি, এখন আপনি কি আমল করবেন আপনি চিন্তা করেন। এখন স্বামীর কাছে যদি এই জিকির থাকে, আমার দিকে তাকান, স্বামীর কাছে যদি এই জিকির থাকে, আল্লাহর কোরআন থাকে, তাহলে আল্লাহর কোরআন স্বামীকে এসে বলবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলতেছে তোমাকে পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি? আল্লাহর কোরআন বলতেছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান। আল্লাহর ইবাদতের পরই তোমাদের বাপ মাকে তোমরা ভক্তি করো, তোমরা সম্মান করো, তোমরা আদর করো, তোমরা খেদমত করো। একথা কার? বউ বাপ মায়ের বিরুদ্ধে করলো আর আল্লাহর কোরআন বাপ মার। তাহলে আপনি কোনটা পরীক্ষা কোনটা? এই সময় আপনি কি করবেন? বউ কাছেলে আদর করবেন, বরং আপনাকে বলে ওঠ ওঠ। বউ কই, কে গো পাতা পাকার বাতাস? লাগবে না পাকার বাতাস। কপাল টিপতে লাগবে না তোর কপাল টিপা। দেখ যা আছে দেখো। কোথায় যাবো?
তুই না তুই বাপের বাড়ি যাবার ছেলে, তুই কি মনে করছিস পাগলি তুই আমার খেদমত করবো, হঠাৎ ভক্তি করে আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করবো? আমার বাপ মা মরে গেলে কিয়ামত পর্যন্ত কাঁদলে বাপ মা পাওয়া যাবে না, আর তুই সকালে মরবু বিকালে বিয়ে করবো রে। বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা মারা গেলে কাঁদলে কিয়ামত পর্যন্ত পাওয়া যায় না। দরকার হলে বাপ মার কাছেই থাকবো, তোর মতন বউকে ঘরে রাখবো না। সঙ্গে সঙ্গে বউ পা ধরে বলবে আপনি আসলে আল্লাহর ওলি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কথা কম ভাই। আল্লাহ রাসূল বললেন ফাতেমা দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। যদি তুমি অতিরিক্ত নফল নামাজ পড়তে চাও তাহলে আলীর হুকুম নিবা। ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন না কেন? যদি তুমি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে অতিরিক্ত নামাজ পড়তে চাও তাহলে তোমার স্বামীর হুকুম নিবা। কার হুকুম? আপনারা বুঝতেছেন না? হ্যাঁ, স্বামীর হুকুম নিবা। বছরে 12 মাসের 1 মাস তোমরা রোজা রাখবা, রমজান মাসে রোজা রাখবা। ধরে কোন মাসে? তাহলে 24 ঘন্টার মধ্যে কয়বার নামাজ? সবসময় নামাজ না 5 বার? 5 বার। আর 12 মাসে কয়টা? 1 মাস রোজা। আর স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত। আর সতীত্বের হেফাজত পর্দা করা, এটার কোনো সময় না, এটা সব সময়। আমার সঙ্গে কি আপনারা একমত? পর্দা কি সব সময় না মাঝে মাঝে? আপনাকে এলাকায় কি কোনোদিন আপনি দেখছেন যে দাদির গাঁত বোরকা আছে, নাতনির গাঁত নাই? আমার এলাকার কোনো মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকাত কটা দেয়? আমার এলাকাত মরে গেছে 5 কাপড় দিছে। আপনাকে এলাকাত মরে গেলে মেয়ে মানুষের কয় কাপড় দেয়? আচ্ছা, ওই খাটনি মেয়ে মানুষের লাশ যে রাখে, খাটনি কি লাশ বাইর করে থই না ঢাকা থই? লাশ কি করে? ঢাকা থই। আপনার বুঝতেছেন না আমার কথা? তো লাশটা যখন ঢাকে তখন ফেরেশতারা কি করে জানেন? আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত ছিল তখন পাড়ার সব পুরুষ মানুষ এই মেয়ে দেখছে, এখন মরে গেলে 5 কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। কারণ কি? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো কাম হবে? কথা বলেন, কোন কাম হবে? আমার মায়েরা বোনেরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী চমকে গিয়ে বলে ফাতেমা কি জন্য এমন করে কাঁদো? ফাতেমা বলতেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই দোয়া কবুল করার কারণে আমি কাঁদতেছি। আলী বলে ফাতেমা তুমি কি পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করেছে, আনন্দের কথা তুমি কাঁদো কেন? ফাতেমা বলে স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতে যে সবসময় আল্লাহকে বলতাম আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী মুচকি মুচকি হাসের বলে পাগলি রে, যে সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে, এই দোয়া কবুল করার পরে কেন কাঁদতেছো? ফাতেমা বলে স্বামী গো, এই মৃত্যুটা কখন হবে তাকে আপনি শুনবেন না? আলী বলে পাগলি, মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলতে পারে না, কে কখন মরবে এটা কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোলা কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বললেন স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। জোরে বলেন আসলে। সবাই বলেন সত্য কথাটা, জাত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু যে তোমাদের জীবনে সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে সকলেই বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, কচি কাঁচা বাচ্চারা বলেন, আসলে যাইতে হবে বাবা, এই দুনিয়া থাকার জায়গা না। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা,
এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। একটাবার চোখ বন্ধ করে দেখেন, এত সুন্দর বাড়ি করেছেন, এত সুন্দর দুনিয়ার ঠিকানা করেছেন, থাকতে পারবেন না, যাইতে হবে, যাইতে হবে। আমার এক বন্ধু ছিল বগুড়া রহমাননগরে, মাঝে মধ্যে আমাকে বলে, ভাই আমি একটা বাসা তৈরি করছি, তুই একদিন আসিস তো। বন্ধু, তা আমি গেলাম ওর বাসা দেখতে। বাসা দেখবার যা ওর গেট দেখে, বাসার যে গেট, গেট বোঝেন না, ওই গেট দেখে আমি আশ্চর্য। একে সোনালি রঙের এমন কারুকার্য করা। তা আমি ওটা দেখে বলতেছি, ভাই এই বাড়ি তো। ওই আমার দিকে তাকায় মুসকি মুসকি হাসে। আমি, হাসিস কেন? বলে, ভাই আসলে আলেমেরা কি মূর্খ নাকি? আমি বললাম, মূর্খামি কি দেখলে? দেখো এটা বাড়ি, এটা বাড়ি। তাই বলে, ভাই এটা কি? এটা বাসা। বাসা এত কোটি টাকা খরচ করে তৈরি করছি, তার নাম বাড়ি। তুই যেটা থাকিস সেটা হচ্ছে বাড়ি রে পাগলা, আর এই শহরে যেটা, এটা বাসা। আমি আসলেই চমকে উঠলাম। আমি ওরে কইলাম, ভাই আমি ছোটবেলা একটা গান শুনতাম, সে গানটা তোর কাছে 2 লাইন বলি তো, দেখতো গানটা কেমন লাগে। তখন চলো আমার ঘরত চলো। তার মানে ঘরত যাওয়ার আগে এই গেটোতে এই গান হবে, গেটোতে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে, কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমি বললাম, ভাইজান যারা প্রকৃত মুসলমান হবে, দুনিয়ার বাড়ি তাদের বসত বাড়ি, এখানে চিরস্থায়ী থাকতে পারবে না, কিন্তু দুনিয়া ছেড়ে যখন কবরে যাবে, কবর থেকে আসল বাড়ি জান্নাত আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। তাহলে মুসলমানের আসল বাড়ির নাম কি? এ সবাই জবান খুলে বলেন, নাম কি? আর দুনিয়াতে যত কবর বাড়ি, এ কবর কে বলে? কবর হচ্ছে দরজা। কবর একটা বাড়ি হয়, একটা বাড়ির সাইজ কি হয়। প্রত্যেকটা মুসলমান কবর নামক দরজা দিয়ে তার আসল জান্নাত নামক বাসায় চলে যাবে। আপনি জানেন না যে কবর খালি দেহ থাকবে, দেহ। আর এই যে আমাদের ভিতরে পাখি নাই, পাখি পাখি, এই পাখিটা ভালো মুসলমানের পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। কিয়ামত হওয়া পর্যন্ত ওই ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে আমাদের পাখি। তোরে কোন সুবহানাল্লাহ। আর ওই কাফের বেঈমান যারা মুশরিক ফাজিল, তাদের রুহুটা থাকবে সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে। আমাদের পাখি থাকবে কোথায়? ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কারণ কোথায় থাকবে? মাশাআল্লাহ। বিশ্বাস করেন না আপনার ভাই? বিশ্বাস করেন না? তাহলে এখন বলেন, আসলে যাইতে হবে। জোরে কারণ আসলে ফাতেমা হযরত আলীর মাথাটা নিজের হাঁটুর উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থেকে। আমি আজকে গভীর রাত্রে বিদায় নেব। আমি যাওয়ার আগে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। দুনিয়াতে হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা কোনদিন কোনো কিছু চাই আমার আলীরে কষ্ট যেন দেশ না। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করতে চাইছিল মা, আমি তাদের কারো একজনের সঙ্গে তোর বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু স্বয়ং আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোর বিয়ে হয়েছে। আমার আলী বড় গরিব, আমার আলীরে কষ্ট দিবে না, সেই জন্য ফাতেমা কোনোদিন আলী কষ্ট পাক এরকম কোনো কিছু চাইনি। আলী কান্দের বলে, ফাতেমা একদিন গভীর রাত্রে আমি চেতন পাইলাম, চেতন পায়ে দেখে হাসান হোসাইন 2 ভাই 2 ধারে ঘুম পাড়তেছে। আমি আলী চেতন পায়ে দেখি ফাতেমা ঘরের মধ্যে নাই। এখন স্বামী চেতন পায়ে যদি বউকে ঘরের মধ্যে না দেখে, যত বড় আল্লাহর ওলি হোক, সন্দেহ হবে কি হবে না? দরকার হবে কি হবে না? হযরত আলী দরজায় তাকায় দেখেন ফাতেমা এরকম একটা ওন্না
মাথার উপরে দিয়া গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল এই গভীর রাত্রে ফাতেমা তাহলে যাবে কোন জায়গায়, নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে। হযরত আলী দূর থেকে লক্ষ্য করে দেখে নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে আছে। আলী মনে মনে চিন্তা করে আমার বিরুদ্ধে কিন্তু বলার জন্য বাপের কাছে আইছে, দেখি কি বলে। কিছুক্ষণ পরে আলী শুনতে পায় ফাতেমা জানলা দিয়ে বলতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা, কিন্তু আমার মা দুনিয়া থেকে চলে গেছে, এখন আপনি ছাড়া তো আমার কেউ নাই, মেহেরবানি করে ফাতেমার জন্য একটু দরজা খুলবেন না। আল্লাহ নবী যখন দরজা খুলে দেয়, ফাতেমা দরজা দিয়ে যেই মাত্র নবীর ঘরে ঢুকছে, এমন সময় হযরত আলী এক দৌড়ে জানলার কাছে এসে কানটা লাগায় দিছে। দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। রাসূল বলে, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলা থেকে চমকে উঠছে, কিন্তু আমি জানলার কাছে, এটা রাসূল কেমনে জানলো? রাসূল বললেন, ফাতেমা তুই কেন একা একা ঘরের মধ্যে ঢুকলি, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, হাসান হোসেন ঘুম পাড়তেছে, বাবা গো এই সুযোগে আমি আপনার কাছে আইছি চোরের মতন, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বালান, মেহেরবানি করে একটু বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বালান লাগবে না, তুই কি বলবি বল। ফাতেমা বলতেছে, এর আগে বহুদিন বলেছি, বলে কোনো লাভ হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। আল্লাহ নবী যখন বাতি জ্বালাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয়। বাতির আলোতে নবী দেখতে পায় ফাতেমার হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোশতের টুকরার মতন হয়ে গেছে। বলে, বাবা এই হাত দিয়া আমি জাতা আর ঘুরাতে পারি না বাবা, জাতা ঘুরাইতে গেলে হাত ফেটে রক্ত বের হয়ে আটাগুলো সব লাল হয়ে যায়। বাবা গো দুইটা দিনের জন্য আমাকে একটু খাবার দেন, দুইটা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, আমার স্বামীও যেন জানতে না পারে, আমার হাসান হোসেনে যেন জানতে না পারে। আল্লাহ রাসূল একটুখানি বিরক্ত হয়ে ঘরের কোনায় গিয়ে বলতে চাল্লাম, দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু এমন একটা গরিব আলীর সঙ্গে আপনি কবুল করলেন। আজকে আমার মেয়েটা আমার কাছে এমন করে হাত দেখায় কান্দে, আমি যতই নবী হই কিন্তু বাবা হিসাবে সহ্য করবার পারতেছি না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া চলে যাচ্ছে। রাসূল ডাকতে বলে, ও ফাতেমা তুই কোথায় যাস, তোর বিরুদ্ধে তো কিছুই বলি নাই। ফাতেমা বলতেছে, বাবা আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কি বলতেছেন? আপনি বলেছেন আল্লাহ বাদ দিয়ে কাউকে যদি সেজদা করার হুকুম করা হতো তাহলে প্রত্যেকটা বউকে বলা হতো স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে গো আল্লাহর নবী, আল্লাহর পরে আমার স্বামী আলীকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আলী কান্দের বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই, আজকে মৃত্যু রাতে তুমি কি চাও? ফাতেমা বললেন, মাত্র তিনটা জিনিস আপনি আমাকে দিবেন, আমি মরে যাওয়ার পর রাতের অন্ধকারে আপনি আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মরবো, আর দিনের বেলা আমার কবর দিবেন। আমার কবর দুনিয়ার মানুষ দেখলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, আপনি মানুষ ডাইকা জানাজা করবেন, দরকার নাই। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় দোয়া করবে। ফাতেমা বলে, স্বামী গো, ফাতেমা স্বামীর গাল টেনে ধরে চুমা খেয়ে বলতেছে, ওগো স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই দুনিয়ার মানুষের দোয়া দিয়া ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। এখন আপনারা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ জোরে কান, কার কাছে? আর হামাকের গুলো ল উল্টা কি কয়, খালি তুমি আমার দেখতে পারো না, তুমি পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। ও মা মারে ওয়াজ যারা শুনতেছেন, জিকিরের ওয়াজ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দুনিয়ার মানুষের কাছে আপনাকে ভালো হওয়া লাগবে না, স্বামী যদি আপনাকে ভালো বলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন।
আমার লাশটা খাটনিতে তুলবেন না, খাটনিতে 4 জন কান্দে নিবে। আমি ফাতেমা হিসাব করে দেখলাম আমার লাশ কান্দে নেওয়ার মতন কি আছে? আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আপনি দয়া করে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে, তারে বলবেন সে যদি কবর খনন করে দেয়, আর আপনি গোপনে আবারে দাফন করবেন। দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখে, নতুন কবর আর সামনে দেখা যায় না। এখনই ফাতেমার কবর দেওয়া হলো, সেই কবরটা কোন জায়গায় গেল? হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, জোহরা ডিগ্রি দিয়ে আল্লাহ তার কবরটাকেও পর্দা করে দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনাদের জন্য বেশি ওয়াজ দরকার নাই। আপনারা পর্দা আমল করেন, পর্দার ভিতরে থাকেন, পর্দার মধ্যে থাকবেন, আপনাদের দাম আল্লাহ বাড়াইয়া দিবে। আপনারা বলেন তো, আদমকে আল্লাহ তৈরি করছে কি দিয়া? মাটির উর্বরা শক্তি কি কোথায়? ভিতরে না বাহিরে? মাটির উর্বরা শক্তি ভিতরে না বাহিরে? বুঝিনি। আচ্ছা, ঘরের মধ্যে সার খোল দিয়ে যদি একটা গাছ লাগান হবি, আর বাইরে যদি লাগান, তাহলে পুরুষ মানুষ যত বাড়ে থাকবে তত পুরুষ মানুষের দাম বাড়বে। মরদ মানুষ মরদের হাত ঘরের মধ্যে কি করেন? ঘরের মধ্যে কি? মসজিদের মধ্যে থাকার কথা নাই। ফাইজা কুদিয়াতি সালা ফান্তাসুরে ফিলা, নামাজ হয়ে গেছে আর মসজিদের মধ্যে গল্প মারো না। একেবারে 4 ফ্যান দিয়ে 3 জন গল্প মারতেছে, ফ্যান দিছে 4টে, গল্প করতেছে 3টে। হ্যালো, ধানের দাম বেড়ে আবার কমে গেল। এই গল্প করতেছে, 4 ফ্যান ঘুরতেছে, তো কান্দের ফেরেশতাকে আল্লাহ, নামাজ পড়া সবাই তো চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যানটা গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, নামাজ পড়ার পরে যতক্ষণ এর মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না দিলে জান্নাতে যাওয়া পারবি না। কারণ মসজিদের বাপের না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা কন না, কথা কন না। মরদ মানুষ মাটি দিয়ে তৈরি করছে আমাকে, যত বাইরে থাকবেন তত আমাকে দাম বাড়বে। কি বাইরে থাকেনি? 3 তলা বাড়ি করছি, সিরাজগঞ্জ রোডও কাটছি, বউ করলাম টাঙ্গাইল থেকে চমচম দিছি গো। বউ বলতেছে, যতই চমচম কিনেন আজকে বাড়িতে আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, টহল মারতেছে, আবার বাড়িতে থাকা হবে। না অন্য কিছু না। আপনারা মনে করছেন যে ওয়াজ বন্ধ করে বলছেন, তা না। আমার কাছে ঘড়ি আছে, টাইম মতো ওয়াজ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না না, আরো 2 ঘন্টা না, গরমের দিন। তো যে কথা বলতেছিলাম খুব খেয়াল করেন, যে মেয়ে মানুষকে আল্লাহ তৈরি করছে কি দিয়ে? হাড় দিয়ে। আচ্ছা, হাড়ের সৌন্দর্য ভিতরে না বাইরে? আপনার যদি অ্যাক্সিডেন্ট হয়ে কোনো জায়গার হাড় বের হয়ে যায়, মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে একটা হাড় বের হয়ে গেছে, এই হাড় কি ডাক্তার বেড়াই থবি না অন্য জায়গার চামড়া কাটে আনা হলেও ওই হাড় ঢেকে দিবি? তার মানে বোঝা গেল, হাড় যত ভিতরে থাকবে তত হাড়ের সৌন্দর্য, আর মাটি যত বাইরে থাকবে মাটির তত উর্বরা শক্তি। পুরুষ মানুষ যত বাইরে থাকবে পুরুষের আল্লাহ শক্তি বাড়ায় দিবে, আর মেয়েরা যত বোরকার মধ্যে, যত পর্দার মধ্যে থাকবে আল্লাহ তাদের সৌন্দর্য বাড়ায় দিবে। ধরে করে সুবহানাল্লাহ। মেয়েদেরও শেষ। আর তার একবার বলি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ভাইজান, এই পাঠাগারের জন্য 100টা কোরআন শরীফ লাগবে। একজন উঠবেন না। এই পাঠাগারের জন্য 100টা কোরআন শরীফ লাগবে। কয়শোটা? যারকে বাপ মা মারা গেছে,
বাপ মা রুহের মাগফিরাতের জন্য একটা কোরআন শরীফের টাকা এই পাঠাগার নগদে দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এরকম একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। এই হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 100টা কোরআন শরীফ আমি চাই, 100টা। আল্লাহর কোন পাগল পারবেন যে বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানানোর জন্য একটা 500 টাকা লোড দিয়ে একটা কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ যেন আমার বাপ মাকে দেয়। একটা কোরআন শরীফ বাবা, একটা পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা পাঠাগারে একটা কোরআন শরীফ 500 টাকা দেন, 500 টাকা দেন, লিয়ে আসেন বাজার, লিয়ে আসেন। দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল। 100 টাকা ভিন্ন করেন, 100 টাকা ভিন্ন করেন, আর 500 টাকা একটা করেন, গুনতে সুবিধা হবে। আপনার গামছার মধ্যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আপনাদের কাছে গামছা যাবে, একটা টাকাও দিবেন না, এরকম লোক আছেন? এই আপনারা একটা টাকাও দিবেন না, এরকম কোন লোক আছেন? কখন দিল? যে গায়ের এক পানানে দুধ হয় না, সে গায়ে কয় পানান দেয়? পানান বোঝেন আপনারা? বোঝেন না? এরা পানান বোঝে না রে, এরা একটু আদম দিকের লোক, পানান বোঝে না। নগা আজকে খুব বিপদ করছি, বুঝলেন? দাওয়াত দিয়েছে আদম দিঘির, ভাত খাচ্ছি রানীনগর, ওয়াজ করতেছি নগা সদর। কি 3 খানালায় ঘুরতেছি এরই মধ্যে। হায় হায় রে। এ বাবা, এ চাদর নিয়ে গামছালে ভিতরে ঢোকো, একবার আদায় হয়েছে, কি হয়েছে? মানুষ জীবনে ব্যাংকে একবার টাকা থই না, বারবার থই। এই ব্যাংকের টাকা একবার থই না, বারবার থই। কেন থই? বেশি হবে। আপনি যত দান করবেন ইসলামের ব্যাংকে আল্লাহ তা আপনার বাড়ায় দিবেন। মোজাম্মেল বেলাল একটা কোরআন শরীফ মিলবো না তো, 500 টাকা কোরআন বাবদ 500 টাকা লাগে, নাহলে কি ভুল করতেছেন? কোরআন শরীফ আমাকে দরকার নাই তো, কোরআন শরীফ বাবদ 500, এটা সব কোরআন শরীফ লিখছে। মোজাহার সোনার পাড়া কোরআন শরীফ বাবদ 500 রাখেন, এটাও। তারপরে এটা মঞ্জুর রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা। আল্লাহ 10 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। লেন, এটা লেন। হ্যাঁ, এই 3টা ভিন্ন। শাহজাহান ইলশাবাড়ি, জুয়েল প্রাণনাথপুর, আনোয়ার হোসেন হাজিপাড়া, মুকুল, এরা সব কোরআন শরীফ দিবে 500 টাকা, সবাই 500 টাকা করে দিবে। আল্লাহ আমিন। আচ্ছা, প্রতি বছর এই পাঠাগার থেকে মাহফিল হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। আল্লাহ দেখেন, আল্লাহ লিল্লাহু আকবার, হাত নামান। আগামী বছর এরকম সময় মাহফিল হবে না। আগামী বছর থেকে আপনারা মাহফিল করবেন হয় নভেম্বর নয় অক্টোবরের শেষে। এই শোনেন, এটা কিন্তু সিরিয়াস টাইম। কালকেও বৃষ্টি হচ্ছে, হয়নি? কথা কোন হয়নি? আজকে খালি আল্লাহ আল্লাহ করতেছি। এই মাহফিল বৃষ্টির কারণে একবার বন্ধ হচ্ছে, বৃষ্টির কারণে একবার বন্ধ হচ্ছে। আবার যদি বৃষ্টি হয়, এ বক্তারও দোষ দিবে, এই কমিটিরও দোষ দিবে। এরা আপনার বাদ দিবেন আরো 1 মাস পরে, আরো 1 মাস পরে, অর্থাৎ অক্টোবরের শেষে না হয় নভেম্বরের পয়লা সপ্তাহে মাহফিল হবে। কোনো টেনশন থাকবি না, জোরে কোন ঠিক কিনা? তো এই মাহফিল করতে গেলে আপনাকে সদস্য হওয়া লাগবে। প্রতি বছরে একটা করে 1000 টাকা আপনারা দিবেন। এরকম সদস্য যদি আপনারা হন, তাহলে একটা হাত তুলবেন। হুজুর, আমি এই পান্নাতপুর তাফসীর মাহফিলে একটা সদস্য হব। এখন টাকা দেওয়া লাগবে না, যখন মাহফিল হবে তার আগে ওনারা যাবে, আপনার টাকা দিবেন। এরকম কোন সদস্য যদি হন, তাহলে আপনার নাম লেখা দিবেন। 1000 টাকার সদস্য, 1000। ওই যে হাত তুলছে থেকে। আপনারা এখন ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। যারা যারা সদস্য হবে নাম লেখেন, পুরো নাম লেখা লাগবে। এগুলো আবার কম্পিউটারে কম্পোজ করা লাগবে, বুঝছেন? আমাকে একটু ইশারা দেন, জনগণ বুঝুক যে সদস্য হচ্ছে। দেখি ব্যাগটা দেখি, তোর কি ব্যাগের টাকা পাচ্ছেন নাকি? হ্যাঁ, চণ্ডীপুরের রেজাউল নামে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা সদস্য হলেন না এতক্ষণ? হ্যাঁ,
এইভাবে নাম লিখলে হবে না ভাই, এর কি বাপের নাম চেনা আছে আপনাকে? ও আচ্ছা, চেনা আছে, ঠিক আছে। শাহজাহান 1000 টাকার সদস্য করে বলেন মারহাবা। মামুন ভাই 1000 টাকার সদস্য জোরে বলেন মারহাবা। দুটা হয়ে গেছে, 2 জন হয়ে গেছে। হ্যাঁ, আপনারা সবাই হবেন? তাও তো এগুলো লেখা লাগবে না? হ্যাঁ, 1000 বছরে 1000 টাকার সদস্য। আপনাকে এটা কততম মাহফিল চলতেছে? প্রথম, এটাই শুরু। ও সেই জন্য তো এত ভুল হচ্ছে। সদস্য অনেক হবে, কিন্তু আপনাকে মাঝে মাঝে খাতালে দেওয়া লাগবে। তেজের ও থেকে কাম হবে, অনেকে শরমে হাতে তুলতেছে না। আমার মায়েদের মধ্যে অনেকে সদস্য হবে, মেয়েদের মধ্যেও মেয়ে সেট করা লাগবে। মেয়েদের মধ্যে মেয়েরা সদস্য করাবে, মেয়েরা আদায় করবে। অনেক মেয়েরা আওয়াজ শুনবে রাখছে, তাদের কাছ থেকে 1 টাকাও তো আসেনি। আচ্ছা, ওখানে তুললে এখানে জমা দেওয়া লাগবে, তো তোলা শেষ হলে জমা দেওয়া লাগবে না? এগুলো মেয়ে লয় তো, এর ভিতর কাটলি আসলে। হ্যাঁ, সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কত? 8,500। মাশাআল্লাহ ভাইরে, কাম হচ্ছে। এটা করে 8,500 পাওয়া গেছে। তার মধ্যে কয়টা হলো? 8,500 হলে কয়টা হয়? 17টা পাওয়া গেছে। মাশাআল্লাহ, 17টা কোরআন শরীফ বাবদ 8,500 টাকা পাওয়া গেছে। আপনারা দিচ্ছেন। প্রথম বছর তো এরকম ভুল হওয়া স্বাভাবিক। পরের বার থেকে দ্বিতীয় বক্তা আপনাকে পুরো কালেকশন করে দিবে। প্রধান বক্তা এসে কিছু ওয়াজ করবে, কিন্তু প্রধান বক্তা দেওয়া কালেকশন করবে গেলে মাহফিল দেখলেন না, এলোমেলো হয়ে গেল। এখন সবাই ইস্তেগফার করেন। গরমের দিন যা শুনছেন, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিন। ভাই কিছু বলবেন? বলে ভাইয়ের নাম ঘোষণা করে দিন। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশেষ অতিথি, আমাদের এই চণ্ডীপুরেরই বাসিন্দা, নওগাঁর কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আসম সাইন ভাই আমাদের সামনে কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পান্নাতুর চক ব্লকে ইসলামিক পাঠাগার পত্রিকা